লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় 14 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে 66 জন। হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে লক্ষ্য করে এই হামলা হয়েছে বলে দাবি তেল আবিবের। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধ যে কোনো সময় মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই তীব্রতর হচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। সম্প্রতি লেবানন জুড়ে ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে সাজা দেওয়ার হুমকি দেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। এরপরই লেবাননে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার হামলার পর শুক্রবার আবারও লেবাননের রাজধানী বৈরুত কেঁপে ওঠে বিমান হামলায়। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল তাদের লক্ষ্য ছিল বলছে আইডিএফ। জবাবে ইসরায়েল ভূখণ্ডে ১.৫ শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে বেশ কয়েকটি ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। শুক্রবারের হামলা নিয়ে গত ১ বছরে ৩ দফা বৈরুতে হামলা চালালো ইসরায়েল। গত জুলাইয়ে হামলা চালিয়ে হত্যা করা হয় হিজবুল্লাহর সামরিক প্রধানকে। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হন হামাসের উপপ্রধান। ইসরায়েলে হিজবুল্লাহর এই সংঘাত যে কোনো সময় মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। সংঘাত কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।